প্রথম বলি যে হচ্ছে গিয়ে এই হারানো মোবাইল মোবাইল উদ্ধার করার বিষয়টি এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। এটা প্রতি মাসেই আমরা করে থাকি। নির্দিষ্ট কিছু অফিসার এটার জন্য সিলেক্ট করা আছেন, যারা যেটাতে ভালো করেন সেভাবেই তাদেরকে দায়িত্বটা দেওয়া হয়। আর এটার বিষয় হচ্ছে আপনার 46টা মোবাইল আমরা বিভিন্ন জায়গা থেকে, পল্টন থানা এলাকার ভিতরেই বিভিন্ন জায়গা থেকে, গুলিস্তান থেকে, শান্তিনগর মোড় থেকে, একাকাইল থেকে, এরকম বিভিন্ন নয়াপল্টন থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে হারিয়েছেন। কেউ পকেট থেকে পড়ে গিয়েছে, কেউ বাসে যে হারিয়ে ফেলেছেন, হ্যাঁ, কেউ হয়তো ভুল করে কোথাও রেখে এসেছেন, পরে দেখেছেন যে নাই। হ্যাঁ, এরকম বিষয়। তো সেইগুলোতে পরবর্তী ওনার থানায় এসেছেন, জিডি করেছেন, যে সময়ও লেগেছে। এটা যে একদিনে হয়ে গেছে কিংবা 5 দিনে হয়ে গেছে বিষয়টা এমন না। কোনটা একটু তাড়াতাড়ি হয়েছে, কোনটা 6 মাস আগের মোবাইল আছে, কোনটা 8 মাস আগের মোবাইল আছে, এরকম আছে। এটা চলমান প্রক্রিয়া চলছে। চুরি ছিনতার বিষয় হলে সেটা আপনার আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ, আমি এর সাথে সাথে সেটা আমলযোগ্য অপরাধ, এটা তো সরিয়ে ফেলার কিংবা লুকিয়ে ফেলার কোনো সুযোগ নেই। না, বিভিন্ন জায়গা থেকে আছেন, বাড়ি থেকে আছেন, বাড়ি থেকে এখানে আসছেন, এসে যখন মোবাইল হারিয়ে গেছে তখন আবার এখানে জিডি করে চলে গিয়েছেন। আমরা যখন উদ্ধার করেছি, উদ্ধার করে তাদের খবর দিয়েছি, তখন তারা এসেছেন। এই সবাই হাসি মুখে গিয়েছেন। পুরানো জিনিস ফেরত পেলে তো আসলে আলাদা একটা ইয়ে থাকেই। আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করি। আমি জানা মতো এখনো তো আমরা মিস করিনি। হয়তো কোনো মাসে এমন হতে পারে যে দুটো একটা মোবাইল উদ্ধার হয়েছে, সেটা হয়তো আর একটু ইয়ে করে এরকম ভাবে মানে সবাইকে ডাক দিয়ে ফোন করে দেওয়া হয়। যখন একটু বেশি হয়ে যায় তখন আবার সবাইকে ডাক দিয়ে